এই দাদা ভাইয়ের কথাগুলো শোনো, শুনে আমার কথাগুলো ভালো লাগলো, তাই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাগুলো বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডার কে পাবেন না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে, আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? এটা আপনি বুঝবেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনাকে মনে করাচ্ছি আমি। অগ্নিমিত্রা পাল ম্যাডাম, আমি 2020 সালে ভারতের প্রথমবার যে আমি রাম মন্দির যাচ্ছিলাম অযোধ্যা, শ্রীরাম জন্মভূমি, তখন আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু কারাপশন ব্যাপারে আমি পাঠাই, হয়তো এখন বললাম মুখে তো আপনি হয়তো আমাকে ব্লক করে দিবেন। এই ভিডিওটা দেখে অনেক পশ্চিমবাংলায় বিজেপি নেতাগুলাদের মনে দুঃখ হবে, হয়তো আমাকে বলবে না সুবোধ কুমার আমাদের মেম্বার নাই, আমাদের এই নাই, আমাকে একে বের করে দাও, পার্টি বিরুদ্ধে কথা বলছে। আমি পার্টি বিরুদ্ধে কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা ভালো করে শুনুন। প্রথমে আপনি কি বললেন, ভোটের আগে मोदी जी क्या बोले थे? मोदी जी कहा कि 10 गारंटी ले लेता है, मैं मोदी 10 गारंटी पश्चिम बंगाल की महिलाओं को। তখন বলা হয়নি কি 12 পাতা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, হলো কথাটা। 2 নম্বর কথা, আপনার যে ফর্মের মধ্যে যে চেয়েছেন হেড গার্জেন নাম, ঠিক আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেকটা লোককে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি জানেন প্রত্যেক কেউ বাড়িতে 4টা ভাই আছে, ভাই মধ্যে মেল নাই। ও যা বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট, ও ছেলে বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট। বাড়ি কাগজ চেয়েছেন, অনেক জানেন বাড়িতে এখন জমি জায়গা কাগজ অনেকজনের কাছে নাই। কি করে নাই বলে দিচ্ছি, কারোর 4টা ভাই আছে, তা বাপের কাগজ রাখা আছে কে আমি দিব না, যে ছেলে ভালোবাসবে তাকে দিব, ঠিক। শাশুড়ি বউ মধ্যে এখানে বন্তি নাই, এবার শাশুড়ি বলছে বউকে আমি অ্যাকাউন্ট নম্বর দিব না। অনেক মেয়েগুলো আছে যার বিয়ে নাম থাকে আলাদা, বিয়ে পর নাম হয়ে যায় আলাদা, সে বলছে ওখানে দিব না। কেন দিব না? তুমি বিয়ে করেছো, বিয়ের আগে দেখো নি আমাকে, অনেক রকম গল্প আছে, বাড়ির মধ্যে এখানে যুদ্ধ লাগছে, ঠিক আছে। আপনি কার যে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এখানে আপনি এখন 1 মাস সরকার করলেন না, মানে বিশাল মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সব কিছু করে, সব কিছু একটা নিয়ম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না, নেবেন না, সব কিছু একটা নিয়ম আছে, ঠিক আছে। আপনি প্রথমে কি বললেন, ফার্স্ট কথা ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি অনেক মহিলা পশ্চিমবঙ্গ জানে না, পশ্চিমবঙ্গ যে মহিলাগুলো আছে মা বোনরা তাদেরকে বোঝাচ্ছি, ডিবিডি মানে হচ্ছে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। ডিবিডি মানে কী লাভ? সরকার আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না, সরকার আপনাদের জন্য ভালো কাজ করছে। ডিবিডি মানে হচ্ছে, মনে করেন কার বিয়ের আগে নাম ছিল পিঙ্কি মুখার্জি, ঠিক, বিয়ে পর হয়ে গেল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আবার সে মহিলা দেখা যায় যাকে 2খানা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সে হচ্ছে টিএমসি নেতা একজন স্ত্রী, মনে করেন ওর স্বামী নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা ব্যানার্জি। আবার অভিষেক আপনার মুখোপাধ্যায়, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা মুখোপাধ্যায়, তার বাড়িতে 3খানা 4খানা পাচ্ছে, ঠিক আছে। ডিবিডি মাধ্যমে কি হবে কি আধার কার্ড সঙ্গে যা ব্যাংকের লিঙ্ক থাকবে একজনকে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল তো ক্যান্সেল, ঠিক আছে, ডিবিডি ঠিক আছে আপনার। তারপরে কি বলা হলো আপনাদের কি আবার সব কুণ্ডলি চাই, তথ্য চাই, কত তথ্য আপনার যে সব ঠিক আছে, ফর্মের মধ্যে দেখলাম আমি 2টা জিনিস এখানে গন্ডগোল আছে। ফার্স্ট কথা হচ্ছে ফ্যামিলি প্রত্যেকটা ব্যাংক ডিটেলস কেউ দিবে না চট করে, ঝামেলা হবে, বাড়িতে যুদ্ধ হবে, ঝামেলা লাগবে। 4 চাকা ওটাও ঠিক আছে, আপনার যে 15 বছর থেকে সরকার যে এখানে ছিল তাদের কাছে আপনি ইনকোয়ারি চাহান, যে বছরে ইনকোয়ারি হয় কার বাড়িতে কটা রুম কটা, ওটাও ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি যে এসআইআর করলেন, ভোটার কার্ডে নম্বর দিলেন, আধার সঙ্গে লিঙ্ক করলেন, ও তো অটোমেটিক ধরা পড়ে যাবে এখানে। সোজা কথা হলো আধার কার্ড সঙ্গে ভাই ভোটার কার্ডটা লিঙ্ক করলাও, অটোমেটিক তো ধরা পড়ে যাবে এসআইআরে কজন বাদ। তারপরে আপনি আবার ইনকোয়ারি করেন কটা লোক বাদ যাবে না যাবে, হয়ে গেল ক্লিয়ার, দুধ কা দুধ পানি কা পানি, কটা বাংলাদেশি গেল কটা গেল সব বাদ চলে গেল। এবার আপনি বলেন কটা ইন্স্যুরেন্স আছে, কেউ ভাই যদি 4টা ভাই একসঙ্গে ইনকাম করছে, দোকানে ব্যবসা চালাচ্ছে, সে কি বলবে আমার কটা ইন্স্যুরেন্স আছে? বলবে না, সে তো অটোমেটিক যুদ্ধ লাগলো বাড়িতে। এবার কারোর ছেলে বাবাকে দেখে না, বাবা জমি জায়গা কাগজ রেখেছে, ছেলেকে দিব না, এবার চাহাবে, এবার বাপকে ঘর থেকে লাদ দিয়ে যায় এখান থেকে। কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এসব করছেন? একটু জিনিসটা দেখুন। আপনার পার্টি বিরুদ্ধে কথা বলছি না, পার্টির নাম খারাপ হচ্ছে এখানে। শুভেন্দু অধিকারী কি বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। আমারও গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে
মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালজিকে মহাশয়াকে আমি একটু মতামতটা দিতে পারি, আমারও অধিকার আছে। আমি জানি এই ভিডিও পর কিছু অ্যাকশন হবে না, খুব জোর অ্যাকশন হবে। কোনোদিন ঝান্ডা নিয়ে এসছো পার্টির মধ্যে, কোনোদিন এসছো তুমি কে হে বলনেওয়ালা, এটা বীরভূমে ভাষা আমাদের। তার থেকে বেশি কিছু হবে না। খুব জোর আমাকে পার্টি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে, যাও তুমি তো আমাদের মেম্বার না। হবো না, হবো না, হবো না, হবো না। যে সৎ সেটাই বলবো। শেষ, আমার কোনো আনলিগাল কাজ নাই, আমার কোনো আনলিগাল কাজ নাই কি আমি বলতে ভয় করব। সোজা কথা, আমার যেটা সত্যি কথা সেটাই বলছি আমি। মাননীয় মুখ্যমন্ত্রী, জিনিসটাকে একটু ভালো করুন। হয়তো আপনাকে যে বুদ্ধি দিচ্ছে না এগুলো, হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো খাস লোক হবে কি আপনার পার্টিতে নাম ছবিটা খারাপ হবে। কিচ্ছু হবে না এগুলো করে। যে ফ্যামিলি ডিটেলস চাচ্ছেন আপনি, এগুলো দিবে না কেউ। ভাই ভাই মধ্যে, মা বেটার মধ্যে বাড়িতে ঝগড়া হবে, বাড়ির কাগজ চাও, আপনি তো অনলাইনে চেক করতে পারবেন কার কার আধার সঙ্গে লিঙ্ক আছে। কতক্ষণ চেক করতে, কি সেন্ট্রাল গভর্নমেন্ট কাছে ডাটা নাই? আইটি ফাইল, ঠিক আছে। আপনি যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন তাতে প্যান কার্ড আপনি অ্যাটাচ করে দেন, সেটাও ঠিক আছে। বিদেশ থেকে অনেকজন তো বুঝে না, এখানে শিক্ষিত লোক নাই, এই প্যান কার্ডকে কেন চাচ্ছেন, ওটা আপনি চেক করতে পারবেন। বিদেশ থেকে কোনো লিঙ্ক হয়েছে কিনা, বাংলাদেশ সঙ্গে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অবস্থা খুব খারাপ ছিল, সবাই জানে জিনিসটা। মাননীয় মুখ্যমন্ত্রী, এখন টাইম লাগবে, লোককে বুঝাতে একটু টাইম লাগবে, না হলে কিচ্ছু হবে না। আপনার পার্টির লোক তো আপনার বিরুদ্ধে কথা বলবে না, ভয় করবে। আর আমি কোনোদিন কর্মী ছিলাম না, কোনোদিন ঝান্ডা বহাইনি, শুধু একটা মেম্বারশিপ ছিলাম। তা একটা সদস্য হয়ে আমি বলছি কথাটা, এই যে ব্যাংকে অ্যাকাউন্ট যে আপনি চেয়েছেন না ফ্যামিলির সবাই, এটা আপনি বন্ধ করুন। ফার্স্ট কথা আমার দাবি। সেকেন্ড দাবি হচ্ছে কার বাড়িতে কত পলিসি আছে, ইন্স্যুরেন্স আছে, এটা আপনি একটু বন্ধ করুন। এটা কেউ দিতে চায় না। কার পাকা বাড়িতে দলিল আছে কি না আছে চট করে সবাই দিবে না। বাপ রেখেছে বেটা কাছে, বেটা রেখেছে বাপ কাছে, মা রেখেছে ননদ কাছে, ননদ রেখেছে, এইসব গন্ডগোল আছে। আপনি সোজা এসআইয়ের মধ্যে যার যার নাম গেছে ভোটার কার্ডে, যে ট্রাইব্যুনালের মধ্যে আছে তাকে আপনি বলেছেন দিব, ঠিক আছে। দয়া করে কিছু মনে করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কোনো দেশ বিরোধী কথা বলছি না, যেটা আমার মতামত গালো সেটা বলছি। আপনি ভালো কাজ করছেন, ডিবিটি করছেন, ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবেন, কোনো ফলস টাকা আপনার ট্রান্সফার হবে না, ঠিক আছে, সেটাও ভালো। আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, যে আপনার যে ভোটার কার্ড সঙ্গে যে আপনি এসআইআর করেছেন সেটার মধ্যে আপনি ঠিকঠাক করেন, সব জাল ধরা পড়ে যাবে। এই গরিব মহিলা অনেকজন কাজ করে, কি জানবে এরা, কার কাছে ছুটবে? আপনি যে বলছেন বাড়ি বাড়িতে আপনাদের 3 দিন মাসে, জুন মাসে এমএলএরা বসবে, সে এমএলএরা তখন ভালো করে ফোনে কথাই বলে না কেউ। এক দেখবে আপনার বিজেপি জিতার পর পশ্চিমবাংলাতে ছোটোখাটো যে নেতা আছে তার একবারে মুখটা একবারে বাপরে বাপ, কথাই বলছে না, মনে হচ্ছে আপনি ওই হচ্ছে শুভেন্দুবাবু, আর কেউ নাই। কি বলবো আপনাকে বলেন, কিছু মনে করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে এটা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আপনি পৌঁছিয়ে দেন। আর শুভেন্দু অধিকারী মহাশয় আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিওটা আমি দিচ্ছি, অগ্নিমিত্রা পাল ম্যাডামকে এটা হোয়াটসঅ্যাপে ভিডিওতে দিচ্ছি। দয়া করে এই ব্যাপারটা একটু দেখুন ভালো করে, মহিলাদের অনেক কষ্ট হচ্ছে, পার্টি নাম খারাপ হচ্ছে এখানে আপনাদের, ঠিক আছে। এটা তো নিশ্চয় আপনি 2026-এ এসছেন, 2031-এও আসবেন, 2036-এও আসবেন, তারপরে বলতে পারবো না। 15 বছর আপনি আছেন পাক্কা। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট, সুঝাও, এটা আপনি নেন, ঠিক আছে। জয় শ্রীরাম। তোমাদের কি মনে হয় দাদাভাই কথাগুলো ঠিক বললো তো? যদি ঠিক বলে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যেও।